মমতা ব্যানার্জি নিজে বলেছেন দাদাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঙালির বাংলা ভাষার ক্ষেত্রে যদি খারাপ হয় তাহলে ওর দলবল সমস্ত দিদির অনুপ্রেরণায় করে, দিদি দিদি করে। সেটা কত কুৎসিত ভাষা! একটা কথা বলি, তিনি বিষ্ণু মাতার পুজো করতে বলেছেন মমতা ব্যানার্জি। এটা একটা অশিক্ষিত মেগালোম্যানিয়াক পাগলের বক্তব্য ছাড়া আর কারোর বক্তব্য হতে পারে না। আবার বলি, শুভনন্দন যিনি শুনি আমদানি করেছেন, ওনার পার্ষদরা উনি সহ ঠিকভাবে বন্দে মাতারমটা বলতে পারেন না। ওরা জনগণ মন অধিনায়ক ভুল বলেন। উনি যখন জাতীয় সঙ্গীত হচ্ছে তখন মঞ্চ থেকে উঠে বেরিয়ে যান সঙ্গীত চলাকালীন। আজকে উনি এই প্রধানমন্ত্রীকে বলতে এসছেন একজন ভারত বিদ্বেষী জেহাদিদের পক্ষে নেওয়া, ভারত এবং হিন্দু বিদ্বেষী একজন ভদ্রমহিলা, যার বাঙালি চরিত্র সম্পর্কে কোনো আইডিয়াই নেই। বঙ্কিমচন্দ্র কোন আসপেক্টে কোথায় তিনি লিখেছিলেন এই আমাদের যে বন্দে মাতরম, তার যে 4টে স্ট্র্যাঞ্জা, তার এফেক্টটা কি উনি বলতে পারবেন না ওখানে কে প্রথম সুর দেয়। ওই ম্যাক্সিমাম উনি বলবেন ওই কমিউনিস্টরা যে একটা ন্যারেশন তৈরি করেছিল রবীন্দ্রনাথ। না, কাফি সুরটা কে প্রথম দিয়েছিল? এইসব মানে শিক্ষার ব্যাপারটা তো তৃণমূলের মধ্যে নেই, ওনার মধ্যেও নেই। এবং উনি বেছে বেছে ওনার মতো ক্যালিবারওয়ালা মানুষদেরই নেন ওনার দলে, কারণ উনি তো সম্রাজ্ঞী দলের, উনি তো হীরক রানী। তো হীরক রানী এসব বলবেন। আর দাদাটা যদি খারাপ হয়, দিদিটা খুব ভালো। তৃণমূলের এ কালচার বিশ্ব ব্রহ্মাণ্ডে গ্যালাক্সিতে আদৃত হবে তৃণমূল আমলে। আমরা আশা করছি তৃণমূলের যখন সাম্রাজ্য প্রতিষ্ঠা হবে গ্যালাক্সিতে, তখন দাদাটা গালাগাল হবে, দিদিটা খুব মানে ভালো হিসেবে স্বীকৃতি পাবে। বঙ্কিমচন্দ্রের যে বর্তমান প্রজন্মে যারা জীবিত আছেন বঙ্কিমচন্দ্রের বংশের, তাদের কয়েকজনের সঙ্গে আমি বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চ শেয়ার করেছি। তো মোটামুটি তাদের সম্পর্কে একটা ধারণাও আছে। আর বঙ্কিমচন্দ্র সম্পর্কে একটা কথা বলি, প্রথমে বলি যে জাতীয় গান এটাকে মমতা ব্যানার্জি এবং তার আগের কমিউনিস্ট সরকার তারা কখনো কোনো স্বীকৃতি দেয়নি। আর মমতা ব্যানার্জি সহ তার দলের মানুষদের মধ্যে অশিক্ষিত, অর্ধশিক্ষিত এবং সব দুর্নীতিবাদ ছাড়া কেউ নেই। যার ফলে প্রধানমন্ত্রী যখন সরোজিনী বসুর কথা বললেন, তার একজন এমপি খুব লাফালাফি করেন। তিনি নাকি বিদেশে কি করেছেন, তিনি ভালো ইংরেজি বলেন। তবে আমি আমেরিকাতে যা ইংরেজি মানে ওখানকার ম্যাথরানিদের শুনেছি, উনি তার থেকে খারাপ ইংরেজি বলেন, এক ইংরেজি অ্যাকসেন্টে। তো সে বিষয়ে বলতে পারি, উনি বললেন যে প্রধানমন্ত্রী নাকি ভুল বলেছেন, সরোজিনী বোস নয় সরোজিনী নাইডু হবে। ওই মহিলা যে অশিক্ষিত সেটা বোঝা যায়, যে যদি বলতেন সরোজিনী চট্টোপাধ্যায় সেটাকে নাইডু বলতে পারতেন। উনি সরোজিনী বসু আর সরোজিনী নাইডুর কি ডিফারেন্স সেই ভদ্রমহিলা ওটা জানেন না। এরপরে আসি, মমতা ব্যানার্জি নিজে বলেছেন দাদাটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাঙালির বাংলা ভাষার ক্ষেত্রে যদি খারাপ হয় তাহলে ওর দলবল সমস্ত দিদির অনুপ্রেরণায় করে, দিদি দিদি করে। সেটা কত কুৎসিত ভাষা! মমতা ব্যানার্জিকে কীভাবে তারা অপমান করে, সেই দিদি নিয়ে উনি কতবার কি কথা। আগে ওনার খুব প্রিয়পাত্র একটি দুধেল গাই ছেলে, তিনি রবীন্দ্রনাথের ফটো পুড়িয়েছিল ওপেনলি ছেলেটি, তাকে উনি অ্যারেস্ট অবধি করেননি।